আসসালামু আলাইকুম। আমার আপু আর ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। ঠিকঠাক মতো সুস্থভাবে রোজাগুলো করতে পারতেছি। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কারণ আমার ডায়াবেটিসের সমস্যা আছে। তো আজকে রান্না করব ভোরবেলার জন্য আয়ের মাছ। এই আয়ের মাছটা দেশি আয়ের মাছ, নদীর আয়ের মাছ। যেরকম লোকে বলছিল মাছটা এরকম মজা ছিল, মাছের টেস্টটা অনেক ভালো ছিল। তো রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন, পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষায় এতে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা আমি গলায় নিব, কারণ গলায় নিলে তরকারির রঙটাও সুন্দর হয়, তরকারিটা গাঢ় হয়, তখন তরকারিটা খাইতেও টেস্ট লাগে। আর আস্তে আস্তে টমেটোটা দিলে আমি খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি টমেটোটা গলাই দিই। তো এখানে আমার তরকারি রান্না প্রায় শেষের দিকেই, কারণ এটা এত শুকাবো না, কারণ ভোরবেলা তো এত কিছু রান্না করা হয় না, 2 পদ তরকারি রান্না করি, কারণ ভোরবেলার জন্য 2 পদ তরকারি যথেষ্ট। তো রোজা মাস আসলে আমরা বেশিরভাগ বোনা বোনা তরকারিই খাই। আমি বাদ দাও, আপনারাও হয়তো সবাই বোনা বোনা তরকারিই খান, কারণ রোজার মাসে তো এত তরকারি খাওয়া হয় না, আর যেহেতু ফ্যামিলিতে মানুষ অনেক কম, এই জন্যে। আর রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ বোনা করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিছি। পেঁয়াজটাকে হালকা ভাজা দিব, বেশি না। এখানে দিয়ে দিব একটু আদা রসুন, লবণ দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিব, কারণ আদা রসুনের একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা যতক্ষণ না ভালো করে কষাই তখন কাঁচা গন্ধটা থেকে যায়। তখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, একবারে ভালো করে। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা, সাথে উপরে পেঁয়াজগুলো দিয়ে, টমেটোগুলো দিয়ে। এবার এটাকে পুরো মশলাটাকে মাছের, পেঁয়াজে, টমেটোর গায়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খোলার পরে এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালিগুলো, কারণ কাঁচামরিচটা শেষে দিলেই ভালো, কারণ একটু কাঁচা কাঁচা থাকে, আর আগে দিলে কাঁচামরিচের রঙটা নষ্ট হয়ে যায়। তো আমার তরকারি হয়ে গেছে, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। মানুষ রান্না করার সৌন্দর্য হচ্ছে ধনিয়া